আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার সাথে শেয়ার করছেন লোকমান ভাই। লোকমান ভাইদের গ্রামে এই ঘটনাটি ঘটে যাওয়া ২০০৩ সালে। এইরকম একদিন লোকমান ভাই ঘুম থেকে ওঠার পর তিনি শুনতে পায় যে তাদের গ্রামেরই একজন লোক গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ওই লোকটাকে লোকমান ভাই চিনত, মানে তাদের বাড়ির আশেপাশেরই আর কি। তো ওই লোকটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে এটা খবর পায় তিনি। তো তিনি খুব দ্রুত আর কি ওই জায়গাটাতে চলে যায়, যে জায়গাটায় আর কি ওই লোকটি গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। তো জায়গাটার একটু বর্ণনা দিই। তো ওই লোকটি যে জায়গাটাতে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল, একটি রাস্তা ছিল। ওই রাস্তাটির পাশে একটি বেলগাছ ছিল। ওই বেলগাছে আর কি ওই লোকটি গলায় ফাঁস দিয়ে মারা যায়। তো যে রাস্তার পাশে বেলগাছটি ছিল, ওই রাস্তা দিয়ে সকলে আর কি যাওয়া আসা করতো। কারণ বাজারে গেলে ওই রাস্তা দিয়ে আসতে হতো ওই বেলগাছের তল দিয়ে, এবং গ্রাম থেকে বাজারে যাইতে হলে ওই বেলগাছের তল দিয়েই মানুষদেরকে যেতে হতো। এরকম একটি জায়গায় ওই লোকটি গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তো লোকমান ভাই খবর পাওয়ার পর ওই বেলগাছের ওখানে যায়। তিনি গিয়ে দেখতে পায় যে হ্যাঁ, ওই লোকটি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সেখানে। সেখানে গ্রামের আরও অনেক লোকজন ছিল, মানে প্রচুর মানুষ ছিল সেখানে। একটা মানুষ যদি গলায় ফাঁস দিয়ে মারা যায় তাহলে বুঝুন কীরকম লোকজন হতে পারে দেখার জন্য। তো লোকমান ভাই সেখানে যাওয়ার পর দেখে যে ওই লোকটি গলায় একটি রশি দিয়ে ঝুলে আছে, এবং লোকটির চেহারা একদম বিভৎস হয়ে গেছে, চেনাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। লোকটির নাকি জিহ্বা বের হয়েছিল, জিহ্বাতে কামড় দেওয়া, এবং চোখগুলো একদম বড় বড় হয়ে গেছে। আর নাক দিয়ে রক্ত পড়তেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, এবং চোখগুলো মনে হচ্ছে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এবং চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শরীরে না থাকলে কীরকম হবে ওই রকম একটা অবস্থা হয়ে গেছে। তো এক পর্যায়ে এই খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, অনেক লোকজন সেখানে যায়। তো এক পর্যায়ে পুলিশ সেখানে আসে। পুলিশ আসার পর ওই লাশটাকে গাছ থেকে নামানোর পর পুলিশের যেটা কাজ, পোস্টমর্টম করার জন্য লাশটাকে নিয়ে যায়। তো এক পর্যায়ে সন্ধ্যার দিকে ওই লাশটাকে পুলিশ আবার নিয়ে আসে পোস্টমর্টম করার পর। লাশটাকে নিয়ে আসার পর ওই লাশের যারা ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হয় যে আপনারা এইটা লাশটাকে এখন দাফন কাফন করে কবর দিয়ে দিন। তো গ্রামের যারা লোকজন ছিল সকলেই সেই সময় ভাবে যে এই লাশটা বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু গলায় ফাঁস দেওয়া লাশ, অনেক একটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল লাশটার। তো সকলেই আর কি ভাবে যে লাশটাকে বেশিক্ষণ রাখবে না, তারা সব কিছু কাজ ওকে করে লাশটাকে কবর দিয়ে দিবে। সেখানে কিন্তু লোকমান ভাই উপস্থিত ছিল। তো এদিকে লাশের যারা আত্মীয় স্বজন ছিল তারা তো কান্নায় একদম অবস্থা খারাপ, এবং তারা ভেঙে পড়ছে। তো গ্রামের যারা লোকজন ছিল সকলেই মিলে ওই লাশটাকে রেডি করে কবর দেওয়ার জন্য। এক পর্যায়ে কবর খোঁড়া হয়, এবং লাশটাকে গোসল করা হয়, কাফনের কাপড় পরানো হয়, সব কিছু রেডি করে। তো এক পর্যায়ে যখন লাশটাকে খাটিয়ায় তোলা হয়, লাশের খাটিয়াতে তোলা হয়, তো যে 4 জন লোক আর কি, ওখানে কিন্তু অনেক লোকজন ছিল, যে 4 জন লোক লাশের খাটিয়াটা ধরেছিল তারা লাশটাকে নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয় লাশের খাটিয়াতে করে নিয়ে। তো তারা যাচ্ছে, দোয়া দরুদ পড়তেছে। যে 4 জন লোক লাশের খাটিয়া ধরেছিল তারা আর কি বুঝতে পারে, 4 জনে তারা বুঝতে পারে যে লাশের খাটিয়ার উপর কিছু একটা লড়াচড়া করতেছে। যদি একবার এই পাশ থেকে এই পাশ হয়, এই পাশ থেকে কিছু একটা এই পাশ হয়, কীরকম একটা ঝাঁকি খাবে বা লড়াচড়া করবে। ওই 4 জন লোক বুঝতে পারছে যে ওই লাশের খাটিয়ার উপর কিছু একটা লড়াচড়া করতেছে। তো তারা এরকম বেশ অনেক কয়বার এটা বুঝতে পারে। তখন আর কি লোকজনদেরকে বলে এরকম লাশের খাটিয়ার উপর কিছু একটা লড়তেছে। তো লাশের খাটিয়াটা মাটিতে নামানো হয়। নামানোর পর তারা যে জিনিসটা দেখে, তারা দেখতে পায় যে লাশটাকে যেভাবে শোয়ায় রাখা হয়েছিল ওইভাবে নাই, অন্যমুখ হয়ে আছে, মানে লাশটা ঘুরে গেছে। এটা দেখার পর তারা তো ভীষণ অবাক হয়ে যায়, এবং অনেক লোকজন সেখানে ভয় পায়। কারণ একটা লাশ যখন খাটিয়াতে শোয়ানো হয় তখন কিন্তু মুখ আকাশের দিকে ছিল, মানে আকাশের দিকে থাকে। তো তখন তারা দেখতে পায় যে লাশটা কাত হয়ে গেছে, মানে এক কাত হয়ে গেছে এরকম। তো তারা দোয়া দরুদ পড়তে থাকে এবং লাশটাকে আবার ঠিক করে আবার লাশের খাটিয়ে নিয়ে তারা যাচ্ছিল।
তো আবার মানে তারা বুঝতে পারে লাশের খাটিয়ার উপর কিছু একটা আবার লড়তেছে। তখন আবার তারা ওই লাশের খাটিয়াটা মাটিতে নামায়, নামানোর পর দেখে আবার ওই লাশটা আর কি উল্টে হয়ে আছে, মানে সাইড হয়ে গেছে এরকম, মানে যেভাবে তারা রেখেছিল ওইভাবে নাই, অন্যরকম হয়ে গেছে, সাইড হয়ে গেছে। তো এটা দেখার পর তারা তো ভীষণ অবাক হয়ে যায়, সকলেই, অনেক লোকজন ছিল, অবাক হয় যে এটা কী হচ্ছে। তো যেভাবে হোক লাশটাকে তারা কবরের পাশে নিয়ে যায়। কবরের পাশে নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে লাশটাকে কবর দিয়ে দেয়। লাশটাকে কবর দিয়ে তারা যার যার মতো সবাই বাড়িতে যায়। তো এরকম একটা ঘটনা ঘটছে, লাশটাকে একভাবে শোয়া রাখছিল, আবার অন্য সাইড হয়ে গেছে। তো সকলেই আর কি ভয় পেয়েছিল। লোকমান ভাই কিন্তু ওখানে উপস্থিত এগুলো দেখছে। তিনি বলছে তিনি লাশটাকে কবর দেওয়া পর্যন্ত সেখানে ছিল। এরকম আর কি তখন ঘটনাগুলো ঘটে। তো সেই রাতে মানুষ ভয়েতে নাকি ঘর থেকে বের হয় নাই, এরকম একটা ঘটনা ঘটছে। তো ঘর থেকে বের হয় নাই, 2-1 দিন পর ওই গ্রামে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়। কীরকম, যে ওই বেল গাছের তল দিয়ে কেউ যদি আসে, তারা নাকি কান্নার আওয়াজ পেত। সাইডে কেউ কান্না করতেছে, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মানে বিভিন্ন ধরনের আওয়াজ পেত। বা দেখা যায় যে ওই গ্রামে কেউ গভীর রাত্রেবেলা কান্না করে করে হেঁটে বেড়াচ্ছে, এইটা আর কি ওই গ্রামের মানুষজন সেই সময় শুনতে পেত। তো এরকমভাবেই দিনকাল চলতেছিল। যাই হোক, একদিন ওই গ্রামের একজন লোকের সাথে আরেকটি ঘটনা ঘটে। ঘটনাটা কীরকম, ওই লোকটি থাকতো ঢাকায়। লোকটিরও নাম বলতে বারণ করছে, আমি কোনো কারণে নাম বলতে পারছি না। তো ওই লোকটি ঢাকায় থাকতো। এইরকম কোনো একটা কারণে ওই লোকটাকে গ্রামে আসতে হয়। তো ওই লোকটা গ্রামে আসে। আসার পর যে বাজার ছিল, যে বাজার থেকে আবার ওই গ্রামে আসতে হতো। ওই একই গ্রামের লোক ছিল, যে গ্রামে আর কি ওই লাশটা, ওই মানুষটা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল, ওই গ্রামেরই লোক। তো ওই লোকটাকে গভীর রাত্রেবেলা বাজারে নামায় দেয়। নামায় দেওয়ার পর ওই লোকটাকে তো পুরো রাস্তায় এবার আসতে হবে বাড়িতে। তখন রাত 1টা নাকি 1:30টার মতো বাজে। তো তিনি আসতেছেন, তো হঠাৎ করেই তিনি দেখে যে ওই লোকটা, যে লোকটা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল, সেই লোকটা রাস্তার সাইডে দাঁড় হয়ে আছে। এবং যে লোকটা ঢাকা থেকে আসছিল, তিনি কিন্তু ওই লোকটাকে দুইজনকে কিন্তু চিনতো। যাই হোক, দুইজনকে দেখার পর ওই যে লোকটা ঢাকা থেকে আসছিল, তিনি আর কি ওই লোকটাকে জিজ্ঞেস করে, যে লোকটা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল সেই লোকটা ওখানে দাঁড় হয়ে আছে। ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। যে লোকটা আর কি ঢাকা থেকে আসছিল, তিনি তাকে জিজ্ঞেস করে, কয় ভাই তুমি এখানে কি করছো এত রাত্রেবেলা? কয় আমি আসছিলাম এদিকে একটা কাজে, এখন বাড়িতে যাব। তখন ওই লোকটা বলে যে চলো দুইজন মিলে একই সাথে বাড়িতে যাই। তিনি কিন্তু জানতেন না যে ওই লোকটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি এইটা জানতো না, তিনি তো ঢাকায় থাকতেন কোনো কারণে, বা কি তাকে কেউ খবর দেয়নি, বা তিনি কোনোভাবে এটা জানেনি। তো তিনি ভাবছেন তিনি তো বেঁচে আছেন, তাদের গ্রামেরই লোক, একসাথে তারা আসতেছে। তো পুরোপুরি রাস্তা তারা ভালোভাবে আসে। আসার পর যখন ওই বেল গাছটার ওখানে আসে, আসার পর ওই লোকটাকে, যে লোকটা আর কি ঢাকা থেকে আসছে, তাকে জিজ্ঞেস করে, কয় দেখতো ওই বেল গাছের দিকে তাকাতো, ওইটা কি? এরকম করে বলে, কয় বেল গাছের দিকে একটু খেয়াল কর। তো যে লোকটা ঢাকা থেকে আসছে, তিনি আর কি ওই বেল গাছটার দিকে তাকায়। তাকানোর পর তিনি যেটা দেখে, তার সাথে যে লোকটা দাঁড় হয়ে আছে, সেই লোকটা গলায় ফাঁস দিয়ে ওই গাছে আর কি ঝুলে আছে, গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে আছে। এবং তার পাশেও তিনি দাঁড় হয়ে আছে, মানে তিনি দুইটা দেখতে পাচ্ছে। একজন তার পাশে দাঁড় হয়ে আছে, আর একজন ওই গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এইটা দেখার পর তিনি কি করবেন, মানে কি দেখতেছেন বুঝে উঠতে পারছিল না। তিনি ভীষণ ভয় পেয়ে যায়, এটা ভয় পাওয়ারই কথা। তার সাথে যে দাঁড় হয়ে আছে, তিনি আবার গলায় ফাঁস দিয়ে ওই বেল গাছে ঝুলে আছে। এটা দেখার পর তিনি তো মানে কি করবে না করবে সেখানেই একদম দাঁড় হয়ে যায়। তো দাঁড় হয়ে যাওয়ার পর ওই পাশে থাকা যে লোকটি, তিনি ওই লোকটার গলা চিপে ধরে, যিনি আর কি ঢাকা থেকে আসছেন, তার গলা চিপে ধরার পর তিনি তো মানে ছোটাছুটি করার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি হয়, মানে তারা ওখানে অনেক ধস্তাধস্তি করে। যখনই তার গলাটা চিপে ধরে, তখনই যে মানে লোকটা গলায় ফাঁস দিয়ে ঝুলে আসছিল, তিনি হেসে দেয়। ওইরকম গলায় দড়ি লাগানো ছিল এবং ঝুলান্ত অবস্থায় ছিল। যখনই গলাটা চিপে ধরে, ওই লাশটা ঝুলে ছিল আর কি, তিনি আর কি হেসে দেয়।
হেসে দেওয়ার পর এক পর্যায়ে তাদের ভিতরে অনেক ধস্তাধস্তি হয়। তিনি কোনোভাবে সেখান থেকে ছুটে আর কি দৌড় দেয়। দৌড় দিয়ে এক দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর লোকজনদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর তারা ঘর থেকে বের হয়। বের হয়ে দেখে তার অবস্থা অনেক খারাপ এবং তিনি মানে একটা মানুষ ক্লান্ত হয়ে গেলে কীরকম হয়, তো সেই অবস্থা হয়ে গেছে তার। তো তখন তার লোকজন তাকে জিজ্ঞেস করে কী হয়েছে, তখন পুরো ঘটনা তিনি খুলে বলে। আমি বাজার থেকে বাড়িতে যখন আসি দেখি অমুক রাস্তার পাশে দাঁড় হয়ে আছে। অমুকের রাস্তার পাশে দাঁড় হয়ে আছে। তো ও বলল যে একসাথে বাড়িতে যাই। তো আসতেছি ভালো রাস্তা মানে পুরোপুরি রাস্তা ভালোভাবে আসলাম। আসার পর বেল গাছের ওখানে দেখি ও আমার পাশে দাঁড় হয়ে আছে এবং ওই বেল গাছেও গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। মানে একই মানুষকে দুইটা দেখতে পাই, একজন তার পাশে দাঁড় হয়ে আছে, একজন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, এইরকম করে বলে। তো যখনই তার গলা চিপে ধরে গলায় ফাঁস দেওয়া লোকটি নাকি হেসে দেয়। তো মানে এই ঘটনাটা তাদের লোকজনকে বলে। তো এই ঘটনাটা তার ফ্যামিলি মেম্বারদেরকে বলে। তখন তারা বলে যে তুই যার কথা বলতেছিস ও তো প্রায় 2 সপ্তাহ আগে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, ও কিভাবে আসবে? তখন তো তিনি আরও মানে কী হবে সাথে সাথে শুনেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরায়। আবার জ্ঞান ফেরানোর পর বলে যে হ্যাঁ, ও তো 2 সপ্তাহ আগেই মারা গেছে, তুই তার সাথে হেঁটে আসছিস এবং ওই বেলগাছেই ওই লোকটি গলায় ফাঁস দিয়ে মারা গেছে, ওখানেই তাকে দেখছিস, এরকম আর কি ঘটনাটা ছিল। তখন প্রায় 2 মাসের মতো তার শরীরে জ্বর ছিল ওই লোকটির, অনেকটা শুকায় গিয়েছিল, তার অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো আস্তে 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 কবিরাজ এবং হুজুর দেখানোর পর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। মূলত এই ছিল ঘটনাটি। ঘটনাটি আমার বলতে একটু অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারছি অনেকটাই অসুবিধা হয়েছে। আপনারা একটু বুঝে নেবেন যে আমি কোন জায়গায় কী বলতে চেয়েছিলাম। এবং লোকমান ভাই বলেছে যে ঘটনাটা একদম সত্য, এটা কেউ বিশ্বাস করবে না, এরকম তিনি বলেছেন যে আমি যে তোমাকে বলতেছি তুমিও বিশ্বাস করবে না, এরকম ঘটনা ঘটে নাকি। কিন্তু লোকমান ভাই বলেছে ঘটনাটা একদম সত্য, বাস্তব একটি ঘটনা। তো এই ছিল ঘটনাটি।